নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় সকাল এখন 9:30। আপনাদের সঙ্গে এখন থেকে চলুন দিনের শুরুটা তবে করা যাক। আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে আমার দিনটা কাটবে। আপনাদের সঙ্গে আমি যতটুকুন পেরেছি ততটাই আজকে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তবে আপনাদের সাথে নিয়ে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আজকের বাইরের ওয়েদারটা দেখেছেন কি সুন্দর, না বৃষ্টি না খুব একটা তাপ, খুব একটা রোদও নয়, আবার খুব একটা মেঘলাও নয়। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি আপনাদের ব্লগটা ভীষণই ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলবেন না। আজকে রান্না করব হচ্ছে সয়াবিন। তো সয়াবিনগুলোকে তো আমি সিদ্ধ বসিয়ে অলরেডি দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটু গরম জল করে নিউট্রাল ছোলাটা বেশি ভালো লাগে আমাদের, তো আমরা ওটাই বেশিরভাগ দিন কিনে আনা হয়। আর যেহেতু শুক্রবার আর মাছের শেষ দিন বলতে গেলে, তো আজকে আর না বাজারটা আমার ঘরে তেমন বাজার নেই, তো ঘরে যেটা ছিল সেটাই রান্না বান্না করব। আর গতকাল অর্থাৎ আমাদের যেহেতু চিকেন ছিল, সেই জন্য ভেবেছি না আজকে আর বাজার করব না। দুদিন একেবারে রিচ খাবার খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে একেবারেই পাতলা খাবারটা খাওয়া হবে। যাই হোক, চলুন। এই হচ্ছে আমার ছোট্ট বাগানটা পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঘরে যেহেতু কাজ চলছে সেই জন্য এখন আর এই দিকটাতে বেশি ঝোঁক দিচ্ছি না। কদিন পরে ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার বাগানটাকে সুন্দর করে গোছাবো। অ্যাকচুয়ালি অনেক সবজি ছিল, সেগুলোকে তুলে দিয়েছি, সেগুলোকে আবার নতুন করে সেখানে লাগাতে হবে। লাউ গাছটাও ভেঙে পড়ে গেছে, লাউ গাছের মাচাটা, সেটাকেও সুন্দর করে আবার বেঁধে ঠিক করতে হবে। আজ করব লাউ পাতা বাটা। সব কিছু এই জন্য গুছিয়ে নিলাম। লাউ পাতাগুলোকেও তুলে নিয়ে চলে এসেছি। সয়াবিন রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এখানে যে কচি কচি লাউ পাতা তুলে এনে রেখেছি। আপনাদের দাদা ভাইয়ের না ভারী পছন্দের একটা জিনিস এই লাউ পাতা বাটা। তো আমি কিভাবে কি রান্না করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনারা দেখবেন। তো যাই হোক, রান্না অলরেডি দুপুরের বসিয়ে দিয়েছি। আজকে ডাল করব, লাউ পাতা বাটা করব, আর ভাবছি একটু আলু সেদ্ধ করব। এবার হয়তো ভাবতে পারেন যে সয়াবিনটা তাহলে কি হলো। সয়াবিনটা যখনই রান্না করতে গেছি দেখি যে আমার কৌটাতে জিরে একেবারে বাড়ন্ত। তো সেই জন্য আমি ভাবলাম যে জিরে যেহেতু বাড়ন্ত, তাহলে আজকে বরং আমার তো ডালে পাঁচফোড়ন সম্বরাটা পড়লেও হয়ে যাবে, জিরেটা না হলেও চলবে। সেই জন্য ডালটাই রান্না করে ফেলবো, আর রাত্রেবেলা দেখা যাবে রাত্রেবেলার ব্যাপারটা কি হবে কি না হবে। আপাতত দিনের রান্নাটা করে নিলাম। আর প্রেসার কুকারে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে যে ডুমো করে আলুটাকে সয়াবিনের জন্য কেটে রেখেছিলাম। সয়াবিনটা যেহেতু আমার রান্নার হলো না, সেই জন্য আলুটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। ওটাকে ডালের সঙ্গে আলু মাখা করে নেব। আর এখানে সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে চিপড়ে ওটাকে একটা কৌটায় রেখে দেবো। কাল যেহেতু শনিবার, আগামীকাল, তো সেই শনিবারের দিনই এটা রান্না করে ফেলবো। তো যাই হোক, চলুন সয়াবিনটাকে ভালো করে কৌটায় ভরে রেখে দেবো। আর এদিকে আজকে হচ্ছে দুপুরবেলার যে রান্না, সেটা হচ্ছে এই যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম আলুটাকে মাখানোর জন্য। একটু তেলের পরিমাণ বেশি ছিল, সেই জন্য ওখান থেকে তেলটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাবার পরে কালো জিরে, তারপরে দিয়ে দিয়েছি এখানে রসুন দেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওটা ভালো করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে লাউ পাতা বাটা। আর লাউ পাতাগুলোতে না যখন বাছতে গেছিলাম, দেখি এত পরিমাণে সবুজ পাতা, পাতা বলি কেন, সরি, এত পরিমাণে সবুজ পোকা। বৃষ্টি হয়েছে বলেই হয়তো আরও বেশি পরিমাণে হয়েছে। আর কি বলবো, সেগুলো বাছতে গিয়ে এত হয়রান, এরকম হয়রান আমি আগে কখনো হইনি জানি। যাই হোক, লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে একেবারে বেছে খুঁটে তারপরে কিন্তু এখন ভালো করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়েছি যাতে তাড়াতাড়ি করে লাউ পাতাটা সেদ্ধ হয়ে যায় এবং কম হয়ে যায়। চলো, লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে এটাকে ঢেকে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর এদিকে এই যে প্রেসার কুকারে আলুটা দিয়েছিলাম, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব, কারণ একটু ঠান্ডা না হলে তো এটা মাখানো যাবে না, সেই জন্য গামলাতে নামিয়ে রেখেছি। তবে জানেন, সেদ্ধ করা ভাতের ভেতরে দিয়ে আলুটা সেদ্ধ করা, সেই আলুর স্বাদটা আলাদা, আর এই আলুটার স্বাদটাও একদম পুরো আলাদা। গিয়েছিলাম একটু পোস্ট অফিসে, সেখান থেকে এসে এই যে বসলাম,
ভীষণ কষ্ট হয়ে গেছে জানেন, দুপুর 12টা বাজে এখন, প্রচুর বাইরে রোদ উঠেছে আর রান্নাঘরের কাজ হাফ করে চলে গেছিলাম, লাউ পাতা বাটা এখনও হয়নি আর টুকটাক বাসন কোসনও রয়েছে, সেগুলোকেও এখন ধুতে হবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই ব্লগটা দেখবেন আর আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে কি না হয়েছে। তো চলুন দুপুরবেলা আজকে কী কী রান্না করেছি সেটা একটাবার দেখাই। রান্না করেছি এখানে ডাল আর করেছি আলু মাখা, আদিত্যর জন্য একেবারে ঝাল ছাড়া আলু মাখা আর আমাদের জন্য শুকনো লঙ্কা বেটে আলু মাখা আর লাউ পাতা বাটা। যাই হোক, আজকের মেনুতে এটাই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগবে, সুস্থ থাকবেন, ভালো